আপনি কি সবসময় দুশ্চিন্তা করেন? রাতে ঘুম আসে না? হঠাৎ রাগ, ভয়, কান্না বা কিছু ভালো না লাগার অনুভূতি হয়? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এগুলো শুধু মনের সমস্যা নয়। এগুলো হতে পারে মানসিক অসুস্থতার প্রাথমিক লক্ষণ। আর সময় মতো বুঝতে পারলে অনেক বড় সমস্যাও এড়ানো সম্ভব। নমস্কার, ব্রেন জয় একাডেমিতে আপনাকে স্বাগত। আমরা শরীরের সামান্য ব্যথা হলে ডাক্তারের কাছে যাই। কিন্তু মন যখন অসুস্থ হয় তখন বেশিরভাগ মানুষ সেটাকে দুর্বলতা ভেবে এড়িয়ে যান। আজ আমরা জানব 7টি সাধারণ মানসিক সমস্যার লক্ষণ, সেগুলো অবহেলা করলে কি হতে পারে এবং কিভাবে নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায়। অ্যাংজাইটি ডিসঅর্ডার নাম্বার 1, উদ্বেগজনিত সমস্যা। সবসময় অকারণ দুশ্চিন্তা হয়, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাত পা কাঁপা, অস্থির লাগা, ঘুম না হওয়া, এই লক্ষণগুলো যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে এটি অ্যাংজাইটি ডিসঅর্ডারের ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, ডিপ্রেশন, বিষণ্ণতা। ডিপ্রেশন মানে শুধু দুঃখ নয়, বরং কোনো কাজেই আগ্রহ না থাকা, সবসময় ক্লান্ত লাগা, নিজেকে মূল্যহীন মনে হওয়া, আগে যেগুলো ভালো লাগতো সেগুলো তো আনন্দ না পাওয়া, এসব এর গুরুত্বপূর্ণ লক্ষণ। নাম্বার 3, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একই কাজ বারবার করা, বারবার হাত ধোয়া, দরজা লক হয়েছে কিনা বারবার দেখা, অথবা মাথায় একই ধরনের অবাঞ্ছিত চিন্তা ঘুরতে থাকা, এগুলো ওসিডির লক্ষণ হতে পারে। নাম্বার 4, প্যানিক ডিসঅর্ডার। হঠাৎ মনে হচ্ছে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে এখনই কিছু একটা ভয়ঙ্কর হবে, এগুলো প্যানিক অ্যাটাকের লক্ষণও হতে পারে। নাম্বার 5, স্ট্রেস ডিসঅর্ডার। অতিরিক্ত কাজের চাপ, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক দুশ্চিন্তা, এর ফলে হতে পারে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, সহজে রেগে যাওয়া, মনোযোগ কমে যাওয়া। দীর্ঘদিন স্ট্রেস শরীর ও মস্তিষ্ক দুটোরই ক্ষতি করতে পারে। নাম্বার 6, বাইপোলার ডিসঅর্ডার। কখনো খুব বেশি আনন্দ হয়, আবার হঠাৎ গভীর হতাশা। মুডের এই চরম ওঠানামা যদি নিয়মিত হয় তাহলে এটি বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে। নাম্বার 7, ট্রমা, পিটিএসডি। কোনো দুর্ঘটনা, নির্যাতন বা ভয়ঙ্কর অভিজ্ঞতার পর বারবার সেই ঘটনা মনে পড়া, দুঃস্বপ্ন দেখা, সহজে ভয় পেয়ে যাওয়া, মানুষকে বিশ্বাস করতে সমস্যা হওয়া, এসব পিটিএসডির লক্ষণ হতে পারে। এগুলো অবহেলা করলে কি হতে পারে? যদি সময় মতো সাহায্য না নেওয়া হয়, সম্পর্ক নষ্ট হতে পারে, কাজ বা পড়াশোনায় বড় ক্ষতি হতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে, একাকিত্ব বেড়ে যেতে পারে, শারীরিক অসুস্থতার ঝুঁকিও বাড়তে পারে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা। মনে রাখবেন, সব মানসিক সমস্যা একরকম নয় এবং সঠিক চিকিৎসা ও সহায়তায় অনেক মানুষ সুস্থ জীবনযাপন করেন। নিজের যত্ন নেবেন কিভাবে? নিজের অনুভূতি চেপে রাখবেন না। পরিবার বা বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলুন। প্রতিদিন কিছুটা হাঁটুন বা ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুমান, মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস শুরু করে দিন। প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর সাহায্য নিন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটি নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচয়। মনে রাখবেন, মানসিক অসুস্থতা কোনো দুর্বলতা নয়, এটি একটি বাস্তব স্বাস্থ্যগত বা পরিবেশগত সমস্যা, যার চিকিৎসা ও সহায়তা সম্ভব। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং ব্রেন জয় একাডেমিকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে সচেতনতার আলো নিয়ে আসতে পারে। সুস্থ থাকুন, ইতিবাচক থাকুন আর নিজের মনের যত্ন নিন। ধন্যবাদ।